মাত্র 2 মিনিট যদি তোমাদের হাতে সময় থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটা একটু দাঁড়িয়ে দেখে যাও। যারা নতুন চ্যানেল ওপেন করেছো এবং যাদের চ্যানেল মনিটাইজ হয়নি বা হচ্ছে না, তাদের জন্য আজকে এই ভিডিওটি সম্পূর্ণ তোমাদের জন্যই এই ভিডিওটি বানানো। যদি 2 মিনিট হাতে সময় থাকে তাহলে এই ওয়াইটি স্টুডিওর মাধ্যমে তোমরা বুঝতে পারবে তোমাদের চ্যানেল মনিটাইজ হবে কি হবে না। ঠিক আছে, আজকে এই ভিডিওতে বলবো ওয়াইটি স্টুডিওর মাধ্যমে নতুন যে আপডেট এসছে, এই নতুন আপডেটের মাধ্যমে তোমরা চেক করতে পারবে তোমাদের চ্যানেল মনিটাইজ হবে কি হবে না। ঠিক আছে, তো যাই হোক, আমরা সকলেই জানি যে এই যে আমাদের চ্যানেল মনিটাইজ হওয়ার জন্য সকলের চ্যানেলের প্রয়োজন কত? 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম। আর যদি শর্ট ভিডিও চ্যানেল হয় তাহলে কত প্রয়োজন? 1000 সাবস্ক্রাইবার, 10 মিলিয়ন ভিউজ। ঠিক আছে, কিন্তু এই ক্রাইটেরিয়াটা পূরণ হলেও আমাদের অনেকের চ্যানেল মনিটাইজ হয় না। তো তোমাদের চ্যানেল মনিটাইজ হবে কি হবে না, যেমন এই যে এই চ্যানেলটা দেখছো, ক্রাইটেরিয়া সব পূরণ হয়ে গেছে কিন্তু মনিটাইজ হবে না, কেন হবে না? তো সেই সম্পূর্ণ ডিটেলসে আজকে তোমাদের এই ভিডিওতে বলবো। আশা করছি এই ভিডিওটি দেখে তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে কি করবে? প্রতিদিনের মতো না একটি লাইক করে দিও, কষ্ট করে কমেন্ট করো, আর অবশ্যই হাইপ করে দিও ভিডিওটা। আর যারা যারা আজকে চ্যানেলে নতুন আছো, শেয়ার করতে তো বলতে ভুলে গেলাম, একটু শেয়ার করে দিও কষ্ট করে। ঠিক আছে, তো যাই হোক, আর যারা যারা আজকে চ্যানেলে নতুন আছো তারা কি করবে? অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে দেখো, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি নেক্সট ডে নতুন কোনো ভিডিও আপলোড করলেই সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা আমার সাথে দেখা করতে আসতে চাও, তোমাদের চ্যানেলে কোনো টেকনিক্যাল প্রবলেম নিয়ে, তোমরা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। প্লিজ কেউ ফোন করো না, অথবা হোয়াটসঅ্যাপে কেউ ডিরেক্ট ফোন করো না, মেসেজ করে রিপ্লাই করার সময় দিও। আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো। এবং যাদের বাড়ি অনেকটাই দূরে, আমার অ্যাড্রেস বজবজ বাটানগর, দক্ষিণ 24 পরগনা, কলকাতা। তোমরা যারা আসতে পারছো না, অনলাইনের মাধ্যমে তোমাদের চ্যানেলের টেকনিক্যাল প্রবলেম আমরা সলভ করে থাকি, তার জন্য আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে। তবে পার্সোনালভাবে আমি যদি তোমাদের প্রবলেম সলভ করি, তার জন্য অবশ্যই আমি ফিজ নিয়ে থাকি। তো চলো আর বেশি তোমাদের সময় নষ্ট না করে ডিরেক্ট চলে যাওয়া যাক মূল ভিডিওতে। দেখো, এই যে ওয়াইটি স্টুডিও যখন আমরা ওপেন করব, এই ওয়াইটি স্টুডিওতে আমরা সবার প্রথমে এখানে কি দেখতে পাই? এখানে আমরা চ্যানেলে যে সাবস্ক্রাইবার, সেই সাবস্ক্রাইবারটা দেখতে পাই। তো আমরা দেখতে পাচ্ছি এখানে আমার চ্যানেলে 51,728টি সাবস্ক্রাইবার। তো তারপরে দেখো এখানে আমরা কি দেখতে পাবো? ভিউজ দেখতে পাবো, ওয়াচ টাইম দেখতে পাবো, তারপরে যাদের চ্যানেল মনিটাইজ হচ্ছে এখানে সাবস্ক্রাইবার দেখতে পাবো, যাদের চ্যানেল মনিটাইজ হচ্ছে এখানে ডলার জমবে সেটা দেখতে পাবো। তো যাই হোক, যাদের চ্যানেল মনিটাইজ হয়নি তাদের এইখানে এইগুলো অপশান থাকবে। ঠিক আছে, এই অপশানগুলো থাকবে। তো যাই হোক, এখন তোমরা মানে মনে মনে হয়তো ভাববে যে এই চ্যানেলটায় আমার অলরেডি 51,000 সাবস্ক্রাইবার আছে, তাও চ্যানেলটা মনিটাইজ হয়েছে কি হয়নি সেটা তোমরা এখনো বুঝতে পারছো না। আমি তোমাদের দেখাচ্ছি। দেখো, এই যে আমরা এই অপশানটায় যাব, ঠিক আছে, এই যে আমাদের চ্যানেলের লোগো আছে, লোগোটায় ক্লিক করব। তো লোগোতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এইবারে আমরা দেখতে পাবো অ্যাকাউন্ট স্ট্যাটাস বলে একটা অপশান আছে। তো এই অ্যাকাউন্ট স্ট্যাটাস অপশানটায় আমরা ক্লিক করব। তো যাই হোক, অ্যাকাউন্ট স্ট্যাটাস অপশানে ক্লিক করার পরে এইখানে দেখো আমাদের অপশানটা আসছে কি? চ্যানেল ভায়োলেশন। সবার প্রথম আসছে চ্যানেল ভায়োলেশন। ঠিক আছে, তো এই চ্যানেল ভায়োলেশন অপশানে আমরা যদি ক্লিক করি, এখানে দেখো আমাদের কপিরাইট স্ট্রাইক নান আছে, কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক নান আছে। ঠিক আছে, এবারে দেখো কি লেখা আছে? অ্যাবিলিটি টু আর্ন। ঠিক আছে, তো এবারে এখানে অপশান আছে ইউটিউব পার্টনার প্রোগ্রাম, আর 2 নম্বর অপশান আছে অ্যাডসেন্স অ্যাকাউন্ট। এই দুটো অপশান আছে। তাহলে এই যে ইউটিউব পার্টনার প্রোগ্রাম বলে যে লেখাটি আছে, এখানে দেখো আমার ক্রস সাইন আছে, মানে ইউটিউব পার্টনার প্রোগ্রামের জন্য আমি এলিজিবল নই, আমার কোনো একটা সমস্যা হয়েছে। তো সেই সমস্যাটা কী হয়েছে সেটাও আমি তোমাদের দেখাবো। আর যদি তোমাদের অ্যাডসেন্সে কোনো সমস্যা থাকে তাহলে এইখানটায় ক্রস সাইন পড়বে, আর যদি তোমাদের চ্যানেলে কোনো স্ট্রাইক থাকে তাহলে এখানটায় এরর পড়বে। আর যদি তোমাদের চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থাকে বা ওয়ার্নিং স্ট্রাইক থাকে, তাহলে এখানটা লেখা থাকবে ওয়ার্নিং বলে, যদি ওয়ার্নিং স্ট্রাইক থাকে। যদি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থাকে তাহলে এখানে 1 of 3 বা 2 of 3 বা 3 of 3 এরকম লেখা থাকবে, কটা স্ট্রাইক পড়েছে এখানে লেখা থাকবে। ঠিক আছে, তো যাই হোক, এই ফাংশনগুলোর অবস্থা তোমরা বুঝতে পেরেছো। আর যাদের চ্যানেলে এখানে নান লেখা, এই যে এইখানটায় নান লেখা আছে, এইটা রাইট চিহ্ন আছে, এটা রাইট চিহ্ন আছে, তাদের চ্যানেল একদম ওকে। ঠিক আছে, আর যাদের চ্যানেল মনিটাইজ হয়নি তাদের ইন্টারফেসটা একটু অন্যরকম আসবে, তাদের ওখানটায় এলিজিবিলিটির অপশান আসবে। তো যাই হোক, যদি কোনো এরর চিহ্ন না থাকে তাহলে তোমাদের চ্যানেল একদম ওকে আছে। ঠিক আছে, এইবারে এই চ্যানেলটা তো 2 দিন আগে পর্যন্ত আমার ওকে ছিল, কিন্তু তুমি যদি ভুলভাল কাজ করো, তোমার চ্যানেল ওকে থাকা সত্ত্বেও যখন তুমি মনিটাইজেশনে পাঠাবে, তখন কিন্তু তোমার চ্যানেলে কিন্তু সমস্যা আসলেও আসতে পারে। এবার কি সেই সমস্যাগুলো আসবে? বর্তমানে এখন যেটা আসছে যে এই চ্যানেলটি থেকে দেখো আমি ইনকাম করেছি, এই চ্যানেলটিতে আমি রেভিনিউ অপশানে তোমাদের দেখাচ্ছি, এই চ্যানেলটি আমার আর্নিং চ্যানেল ছিল, কিন্তু মনিটাইজ পাওয়ার পরেও কিন্তু তোমার চ্যানেল থেকে মনিটাইজ বাতিল হয়ে যেতে পারে। হ্যাঁ, ঠিকই শুনছো তোমরা, যদি তোমাদের অসাবধানতা কিছু থাকে। তো দেখো, এই যে চ্যানেলটি থেকে আমি ইনকাম করেছি, কত টাকা ইনকাম করেছি এই চ্যানেলটি থেকে, লাইফ টাইম ইনকাম আমি তোমাদের দেখাচ্ছি। দেখো,
এই চ্যানেলটি থেকে আমি 64,000 টাকা ইনকাম করেছি এই চ্যানেলটি থেকে, ঠিক আছে। আমি টোটাল 64,000 টাকা এই চ্যানেলটি থেকে ইনকাম করেছি। দেখো এক এক দিনে আমার ডলার জমতো কত, এখানে দেখাচ্ছি তোমাদের। দেখো 441 টাকা, এখানে দেখো আবার এখানে 367 টাকা, এখানে দেখো 327 টাকা। তো এইভাবে কিন্তু পার ডে আমার ডলার জমতো এই চ্যানেলটায়, এবং এই চ্যানেলটা টোটাল আমি ইনকাম করেছি ওই 64,000 টাকা মতন, তোমাদের যেটা দেখালাম, ঠিক আছে। তো যাই হোক, এখন প্রশ্ন হচ্ছে এই চ্যানেলটাতে আমার সমস্যা কি হয়েছে। আর এখন বর্তমানে ধরো অনেক চ্যানেলে মনিটাইজ বাতিল হয়ে যাচ্ছে, বাতিল হয়ে কি দিচ্ছে, নট অরিজিনাল কন্টেন্ট দিচ্ছে, তারপরে সাসপেন্ডেড ডিউ টু রিলেটেড চ্যানেল দিচ্ছে, তারপরে হচ্ছে রিউজড কন্টেন্ট দিচ্ছে। তো এই প্রবলেমগুলো কিন্তু বহু চ্যানেলে হচ্ছে, তোমাদের চ্যানেলেও কিন্তু এই প্রবলেমগুলো হতে পারে। যদি হয় তাহলে তোমরা কি করবে, যদি হয় তার আগে বলি কেন হবে। ধরো তোমাদের একাধিক চ্যানেল আছে, একাধিক চ্যানেল, ধরো একাধিক চ্যানেলগুলোর মধ্যে কোনো একটা চ্যানেলে তোমাদের সমস্যা আছে। তো সেই সমস্যাটা যে চ্যানেলে আছে সেই চ্যানেলটা যদি আদার্স কোনো চ্যানেলের সাথে কোনো কিছুর সাথে যদি লিঙ্ক থাকে, ধরো ফোন নাম্বার হতে পারে, ইমেল আইডি হতে পারে, তারপরে তোমার অ্যাডসেন্স অ্যাকাউন্ট হতে পারে, তো মনিটাইজ হওয়ার পরেও তখন কিন্তু রিমুভ হয়ে যাবে। তো এইগুলো থেকে বাঁচতে আমাদের কি করতে হবে, যদি আমরা একাধিক চ্যানেলে কাজ করতে চাই তাহলে আমাদের করতে হবে এটাই, আমরা একটা চ্যানেলের সাথে একটা চ্যানেল লিঙ্ক কখনোই করবো না। আমার মতন তোমরা এই ভুলটা করবে না, কারণ আমার এই চ্যানেলটি যেরকম সাসপেন্ড হয়েছে দেখেছো, অন্য আরেকটি চ্যানেলও সাসপেন্ড হয়েছে। তো একটার সাথে একটা চ্যানেল কখনো লিঙ্ক করবে না, ঠিক আছে। আর কি করবে না, রিউজড কন্টেন্ট কেন আসে, রিউজড কন্টেন্ট আসে এই জন্য যখন আমরা অন্যের ভিডিও আপলোড করি, বা অন্য জায়গা থেকে ফটো নিয়ে আপলোড করি, বা ফটো আপলোড করি, স্লাইড শো ফটো দিচ্ছি, বা অন্যের কোনো কন্টেন্ট দিচ্ছি, একই কন্টেন্ট বারবার দিচ্ছি, একই টাইটেল একই ডেসক্রিপশন বারবার দিয়ে যাচ্ছি, কোনো চেঞ্জেস নেই। একটা ছোট্ট ইমোজিও কিন্তু একটা টাইটেলকে চেঞ্জ করে দিতে পারে। যেমন তোমরা আমার শর্ট ভিডিওতে দেখবে আমি একটাই টাইটেল দিই, কিন্তু আমি ইমোজি চেঞ্জ করি বা হ্যাশট্যাগ চেঞ্জ করি, যার জন্য কিন্তু আমার কোনো সমস্যা হয় না, ঠিক আছে। বা আদার্স অন্য চ্যানেল যারা ধরো এই যারা আমার কাছ থেকে চ্যানেল খুলেছে তারাও কিন্তু সেম এরকম কমেডি ভিডিও যারা দেয় তারাও কিন্তু সেম একই টাইটেল দেয়, তাদের কিন্তু কোনো সমস্যা হয় না। কেন কি, তারা হ্যাশট্যাগটা চেঞ্জ করে বা তারা ইমোজি চেঞ্জ করে, তো এইভাবে দিলে কোনো সমস্যা হয় না, ঠিক আছে। আপাতত এখন হচ্ছে না, পরে কি হবে জানি না। তো ইউটিউবে যা নতুন নতুন আপডেট আসছে, তো এই হচ্ছে বিষয়। এইখানে এবারে তোমাদের আরেকটা জিনিস চেক করতে হবে, এই যে রিউজড কন্টেন্ট যখন আসছে তোমাদের সলিউশন কি, বা এরকম সাসপেন্ডেড ডিউ টু চ্যানেল আসলে সলিউশন কি, এইটার যদি তোমরা সলিউশন পেতে যাও তাহলে আমি অলরেডি এই টপিকে আগের দিনে একটা ভিডিও বানিয়েছি, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে ওই ভিডিওটা কিন্তু দেখে নিতে পারো। আমি ডিটেলস একদম বলেছি, কারণ এই টপিকটা সম্পূর্ণ অন্য, এটাতে বোঝাতে গেলে ভিডিওটা পুরো লং হয়ে যাবে, ঠিক আছে। তো যাই হোক, এখানে দেখো আমি কন্টেন্ট অপশানে যাচ্ছি। এইবারে তোমাদের নেক্সট কি চেক করতে হবে, তোমাদের চ্যানেল মনিটাইজ হবে কি হবে না, কি চেক করতে হবে, ঠিক আছে। এবার দেখো তোমরা যে ভিডিওগুলো আপলোড করো, তোমাদের সবার প্রথম যে কোনো একটা ভিডিও তুমি ক্লিক করে দেখাচ্ছি, আগে এখানটা অপশান থাকতো রেস্ট্রিকশন মোড বলো, বা 4K রেজলিউশন আপলোড হচ্ছে না, এইচডিতে হচ্ছে না এইচডিতে হচ্ছে, সেগুলো এখানে থাকতো। এখন অপশান এসছে কি নতুন, নোটিস বলে, ঠিক আছে। তো এই নোটিস অপশানটা আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করে এইখানটায় আমরা দেখতে পাবো আমাদের যে ভিডিওটি আছে এই ভিডিওটিতে কোনো ইস্যু আছে কি নেই। তো এখানে দেখো নো নোটিস বলে লেখা আছে, দিস ভিডিও ইজ রিচিং ভিউয়ার্স অ্যান্ড আর্নিং অ্যাকর্ডিং টু ইয়োর সেটিং। তো এই ভিডিওটা অলরেডি অডিয়েন্সের কাছে পৌঁছাচ্ছে, এই ভিডিওটাতে কোনো ইস্যু নেই। তোমরাও যদি চেক করতে চাও তোমাদের ভিডিওতে কোনো ইস্যু আছে কি নেই, তাহলে নোটিস অপশানটাতে জাস্ট ক্লিক করবে, ক্লিক করলে তোমরা নিচে এরকম লেখা অপশান চলে আসবে, ঠিক আছে। তো আরেকটা জিনিস তোমাদের কি চেক করতে হবে, কোনো ভিডিওতে যদি কপিরাইট স্ট্রাইক আসে, কপিরাইট স্ট্রাইক এলেও তোমাদের চ্যানেলে কিন্তু ভিউজ অনেকটা ডাউন হয়ে যাবে, ঠিক আছে। আর এই যে ধরো অন্যের কন্টেন্ট বা স্লাইড শো ভিডিও, বা ধরো তুমি অন্য জায়গা থেকে ফটো নিয়ে তুমি ঠাকুরের ভিডিও দিচ্ছ, তো এই যে কন্টেন্টগুলো আছে না, এই কন্টেন্টগুলোতে তোমার ভিউজ ধরো এলো, ক্রাইটেরিয়া ধরো ফুলফিল হয়ে গেল, তখনও কিন্তু তুমি মনিটাইজ জানছো যে হ্যাঁ আমি পাবো, কিন্তু যখনই তুমি চ্যানেলটা রিভিউতে পাঠাবে তখন কিন্তু ইউটিউব রিউজড কন্টেন্ট দেবে, তখন তোমাকে কি করতে হবে, ওই সব ভিডিওগুলোকে ডিলিট করে নিজের ভিডিও আপলোড করে তোমাকে ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে। তো যাই হোক, এই হচ্ছে বিষয়। আরেকটা জিনিসে মনিটাইজ বাতিল হয়, যেটা হচ্ছে তোমরা মিউট করে লাইভ করো, বা নাইটে লাইভ চালিয়ে রেখে দাও, টাইটেল চেঞ্জ করো না ভিডিওতে, লাইভে কোনো থাম্বনেল দাও না। তো এইগুলোর কারণেও কিন্তু তোমাদের ওই লাইভের জন্য, লাইভ ভিডিওর জন্য, বা অনেকে স্ক্রিন শেয়ার লাইভ করো, সেখানে একই ধরো ফটো নিয়ে বারবার তোমরা স্ক্রিন শেয়ার লাইভ করছো, ঠিক আছে। তো এর জন্যও কিন্তু তোমাদের চ্যানেলে রিউজড কন্টেন্ট আসলেও আসতে পারে। আবার আরেকটা চ্যানেলে এই মাসে আমি দেখলাম, যেটা হচ্ছে মিসলিডিং থাম্বনেল বলে অপশান এসছে, চ্যানেল মনিটাইজ করে নিয়ে গেছে, ইনকামও করেছে, মেবি ফার্স্ট পেমেন্ট
তুলেছে কি তোলেনি সেটা আমার অতটা খেয়াল নেই, কিন্তু মিসলিডিং থাম্বনেলস এসছে। মিসলিডিং থাম্বনেলস মানে এআই থেকে ডিরেক্ট থাম্বনেল নিয়ে তোমরা দিয়ে দিচ্ছ, ঠিক আছে? এআই থেকে থাম্বনেল নিয়ে কোনো কাস্টমাইজ করছো না, তোমাদের নিজস্ব কোনো ক্রিয়েটিভিটি নেই, তোমাদের নিজস্ব কোনো ফটো নেই, তো এর জন্য কিন্তু তোমাদের মিসলিডিং থাম্বনেলের আন্ডারে চ্যানেল ডিমনিটাইজ হয়ে যাবে, ঠিক আছে? হয়ে যেতে পারে। তো এই হচ্ছে কয়েকটা বিষয়, এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখো এবং ওয়াইটি স্টুডিওতে অবশ্যই এই জায়গাটা চেক করে নিও, চেক করে দেখো যে তোমাদের সবগুলো অপশান রাইট চিহ্ন আছে কি। যদি অ্যাডসেন্সে এই যে এখানে ধরো যে অ্যাডসেন্স অপশান আছে না, এই অ্যাডসেন্স অ্যাকাউন্টে যদি কোনো এরর আসে তাহলে তিনটে কারণে আসতে পারে। এক হচ্ছে তোমরা অ্যাডসেন্সে এক্সিস্টিং অ্যাকাউন্টের জন্য আসতে পারে, 2 নম্বর হচ্ছে আইডেন্টি ভেরিফিকেশনে ফেলড হলে বা আইডেন্টি ভেরিফিকেশন করোনি বা আইডেন্টি ভেরিফিকেশন যে পিনটা সেটা সাবমিট করোনি তার জন্য আসতে পারে, 4 নম্বর হচ্ছে ব্যাংক সেট আপ, 4 নম্বর না 3 নম্বর বললাম, যাই হোক। নেক্সট হচ্ছে তোমার ব্যাংক সেট আপ না করলে আসতে পারে, তারপরে হচ্ছে তোমার ট্যাক্স ভেরিফিকেশন না করলে আসতে পারে। তো অ্যাডসেন্সের কাজ হচ্ছে অ্যাকচুয়ালি সঠিকভাবে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করা, দেন $10 কমপ্লিট হওয়ার পরে গুগল অ্যাডসেন্সের অ্যাড্রেস ভেরিফাই করা, তারপরে ট্যাক্স ভেরিফাই করা, তারপরে ব্যাংক সেট আপ করা, ঠিক আছে? এই 4টে কাজ থাকে অ্যাডসেন্সে। এই 4টে কাজ যদি সঠিকভাবে করো এই অ্যাডসেন্স অ্যাকাউন্টে কোনো সমস্যা হবে না। আর যদি তোমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টে কোনো সমস্যা হয় তাহলে আমার সাথে অবশ্যই তোমরা যোগাযোগ করতে পারো। এই যে স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা সবার প্রথম ছিল, ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো। যা অ্যাডসেন্সের যা কিছু প্রবলেম, শুধু ইনভ্যালিড ক্লিক ছাড়া যা কিছু অ্যাডসেন্সের প্রবলেম আসবে আমার সাথে তোমরা যোগাযোগ করতে পারো, ঠিক আছে? তবে অবশ্যই আমি এর জন্য ফিজ নিয়ে থাকি পার্সোনালভাবে যখন তোমাদের প্রবলেম সলভ করবো। বাকি তো আমার চ্যানেলে সব ডিটেলসে ভিডিও দেওয়া আছে, খুঁজে একটু তোমাদের কষ্ট করে দেখতে হবে, এই হচ্ছে বিষয়। তো চলো তাহলে আজকে ভিডিও এখানেই শেষ করছি, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট দিন আবার তোমাদের সাথে দেখা হবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো এবং আমার ভিডিওগুলি দেখতে থেকো। চলো টাটা।